একটি পর্বের প্রাণীকে বলা হয় সমুদ্রের ফুল। তাদের গঠন একটা ফুলের মতো। সমুদ্রের তলদেশে যখন তারা অবস্থান করে, মনে হয় সমুদ্রের নিচে ফুলের মতো তারা ফুটে রয়েছে। সমুদ্রের বর্ণিল রূপদানকারী এই বিশেষ প্রাণীগুলো, যে পর্বের সেই পর্বের প্রাণীগুলোই সমুদ্রের একটি বিশেষ গঠন তৈরি করে, যাকে বলা হয় প্রবাল প্রাচীর, গ্রেট ব্যারিয়ার রিফ। প্রশান্ত মহাসাগরে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার পূর্ব প্রান্তে, নিউজিল্যান্ড, নিউ গিনি উপকূলে এক বিশাল প্রবাল প্রাচীর সৃষ্টি করেছে এই গোষ্ঠী। আমরা বলতেছি সেই বিশেষ গোষ্ঠীর কথা, যারা হলো নিডারিয়া। আজকে আমরা পড়ব সেই নিডারিয়া প্রাণীর শনাক্তকারী বৈশিষ্ট্য এবং এর বিশেষ গঠন সম্পর্কে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। তাহলে বলতেছিলাম নিডারিয়া পর্ব সম্পর্কে। নিডারিয়া গ্রিক শব্দ, নিডি অর্থাৎ নিডল বা কাটা বা রোম, এবং এরিয়া অর্থ সংযুক্ত হওয়া, টু কানেক্টেড উইথ। এই দুটি শব্দ থেকে এসেছে এই নিডারিয়া পর্ব। এই নিডারিয়া পর্বের প্রাণীদের নামকরণ করেন বিজ্ঞানী হার্টজেগ 1888 সালে। এই প্রাণী তো পৃথিবীতে ছিলই, উনি শুধুমাত্র প্রাণীদেরকে দেখে উনি নামকরণ করেন। এই বিশেষ পর্বটির নাম দেন নিডারিয়া। এই পর্বের প্রাণী সংখ্যা হলো, পৃথিবীতে প্রাপ্ত প্রাণী সংখ্যা হলো 10,203টি। তবে এর মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 101টি প্রজাতি। এদের স্বাদু পানিতে খুব কমই পাওয়া যায়, বেশিরভাগ পাওয়া যায় মোহনা অঞ্চলে এবং সমুদ্রের নিকটবর্তী, সমুদ্রের অদূর উপকূলে। বাংলাদেশে 101টি প্রজাতি আমাদের সমুদ্র সীমার আশেপাশে মোহনা পরিবেষ্টিত সাগর নদীর সংযোগস্থলে এদেরকে বেশি পাওয়া যায়। তাহলে চলো শুরু করি তাদের শনাক্তকারী বৈশিষ্ট্য, আইডেন্টিফায়ার ক্যারেক্টারিস্টিক্স। এইখানে দেখো, তোমার বই কিন্তু অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে। সব বৈশিষ্ট্য কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্য না। আমি আবারও বলতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে সবগুলো বৈশিষ্ট্য দেওয়া যাবে না। এখানে অনেক বৈশিষ্ট্য আছে, সাধারণ বৈশিষ্ট্য। এর মধ্যে আমরা শুধুমাত্র সেই বৈশিষ্ট্যগুলো তুলে আনব যা এই পর্বের জন্য ইউনিক বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য। স্যাররা শুধুমাত্র এই বৈশিষ্ট্যগুলোই খুঁজবেন। তোমরা যদি না জেনে সাধারণ বৈশিষ্ট্য দিয়ে দাও, তাহলে কিন্তু হবে না। এখানে শুধুমাত্র পরীক্ষাতে চাওয়া হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো যা শুধুমাত্র এই বিশেষ প্রাণীকেই ইন্ডিকেট করবে। তাহলে আমরা শুধুমাত্র সেই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলোই এখানে জানব। বেশি বৈশিষ্ট্য বলার দরকার নেই। এখানে তুমি 5 থেকে 6টা বৈশিষ্ট্য দিলেই হবে, কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই উল্লেখ করতে হবে যা এই পর্বের জন্য বিশেষ, ইউনিক। তাহলে চলো আমরা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানি। প্রথম বৈশিষ্ট্য, সিলেন্টেরন। প্রাণীর দেহের অভ্যন্তরে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গহ্বর বিদ্যমান। এই যে দেখো, এখানে যে মাঝখানে যে গহ্বরটা আমরা দেখতেছি, সেই গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন। এই নিডারিয়া পর্বের অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য। দুই নাম্বার হলো নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট নেমাটোসিস্ট হলো একটি বিশেষ থলি। এই নেমাটোসিস্ট নামক থলিকা সম্বলিত বিশেষ নিডোসাইট কোষ বিদ্যমান। তাহলে বৈশিষ্ট্যটা এইভাবে লিখতে হবে যে নেমাটোসিস্ট নামক থলিকাধারী বিশেষ নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষ বিদ্যমান। 3 নম্বর বৈশিষ্ট্য, তারা হলো দ্বিস্তরী, অর্থাৎ তাদের স্তরটা কেমন? দেহের মধ্যে কি ধরনের স্তর নির্মিত হয়েছে? 2টি স্তর নির্মিত হয়েছে। 2টি স্তরে তাদের বডি নির্মিত হয়েছে। বাইরের স্তরটাকে আমরা বলি এপিডার্মিস, আর ভিতরের স্তরটাকে আমরা বলি এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। আর মাঝখানে রয়েছে অকুশীয় একটা জেলির মতো থকথকে আবরণ, যাকে বলা হয় মেসোগ্লিয়া। তাহলে তারা হলো দ্বিস্তরী
দুটি স্তরের সমন্বয়ে তাদের দেহ গঠিত। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে তাদের লার্ভা দশা। লার্ভা দশা লার্ভা দশা আগেই বলেছিলাম, আগের পর্বেতেও ছিল লার্ভা দশা। লার্ভা দশা হলো অপত্য দশা। যদি অপত্য দশা এবং পরিণত দশার মধ্যে পার্থক্য থাকে, লক্ষ্য করো, ভ্রূণীয় পরিস্ফুটনের পরবর্তীতে যখন তাদের অপত্য দশার সৃষ্টি হয়, তার সাথে যদি প্রকৃত দশার মধ্যে পার্থক্য থাকে, আমাদের তো কোনো লার্ভা নাই, হয়তোবা সাইজ একটু ছোট ছিলাম, পরবর্তীতে আমাদের হাত পা বড় হয়েছে, আমরা বড় আকার রূপ নিয়েছি। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যাদের অপত্য দশা এবং পরিণত দশার মধ্যে পার্থক্য থাকে, তাহলে সে অপত্য দশা অপরিণত দশাকে বলা হয় লার্ভা দশা। নিডারিয়া পর্বের প্রাণীতে বিশেষ প্লানুলা নামক লার্ভা দশা দেখা যায়। তাহলে তুমি এইভাবে বলবা, জীবনচক্রে মুক্ত সাঁতারু প্লানুলা লার্ভা দশা দেখা যায়। তাহলে এটা ছিল তার আরেকটি শনাক্তকারী বৈশিষ্ট্য। শেষে হইতেছে দশা। তার জীবনচক্রে দুটি দশা দেখা যায়। একটি দশা হলো স্থির, স্থবির, নিষ্ক্রিয়, চলনে অক্ষম পলিপ দশা, এবং এই সময় তারা অযৌন জনন প্রক্রিয়ায় তাদের সংখ্যা বৃদ্ধি করে। এবং আরেকটি দশা হলো সচল, মুক্ত সাঁতারু, মুক্তভাবে সন্তরণশীল মেডুসা দশা, এবং তখন তারা যৌন জননের মাধ্যমে তাদের জনন সম্পন্ন করে। তাহলে এই যে 5টা বৈশিষ্ট্য বললাম, বেশি না, মাত্র 5টা বৈশিষ্ট্য বলেছি, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। চলো এই বৈশিষ্ট্যগুলো আমরা আরেকটু বিস্তারিত দেখে আসি। প্রথম বৈশিষ্ট্য, সিলেন্টেরন। দেহের অভ্যন্তরে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার নামক পরিপাক সংবহন বিশেষ গহ্বর বিদ্যমান, যা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে। দেখো, দেহের অভ্যন্তরে আমরা একটা বিশেষ গহ্বর দেখতেছি। প্রত্যেকটা প্রাণীর দেহের অভ্যন্তরে গহ্বর থাকে। যেমন দেখো, আমাদের দেহের অভ্যন্তরের গহ্বরকে আমরা কি বলি? সিলম। মোলাস্কা, আর্থ্রোপোডা, তাদের অভ্যন্তরের গহ্বরকে বলা হয় হিমোসিল। ঠিক তেমনি তাদের দেহের অভ্যন্তরের গহ্বরকে বলা হয় সিলেন্টেরন। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর তাদের বিদ্যমান। পরের বৈশিষ্ট্যটি লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, নেমাটোসিস্ট। দেহে নেমাটোসিস্ট নামক বিশেষ থলিকাবাহী একটি ধ্বংসক কোষ, যে কোষকে বলা হয় নিডোসাইট বা নিডোব্লাস্ট বিদ্যমান। দেখো, এই পর্বের প্রাণীগুলো খুবই নিরীহ। তাদের যে কোনো প্রাণী এসে তাদেরকে আক্রমণ করতে পারে, আর এই আক্রমণ প্রতিহত করার জন্য তার গায়ে একটি বিশেষ ধ্বংসক কোষ বিদ্যমান, যার ভিতরে একটা বিষাক্ত থলি আছে। তাহলে সেই বিষাক্ত থলি, যে থলিটাকে আমরা বলতেছি নেমাটোসিস্ট, এই বিষাক্ত নেমাটোসিস্ট নামক থলিকাবাহী বিশেষ ধ্বংসক কোষ, যে কোষটা একাধারে 3টি কাজ করে: শিকার, আত্মরক্ষা ও চলন। তাহলে তাদের এই ধরনের একটি বিশেষ কোষ বিদ্যমান। পরের বৈশিষ্ট্যটি লক্ষ্য করো। পরের বৈশিষ্ট্য হলো তাদের দেহের স্তর নিয়ে। এরা দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী, লক্ষ্য করো, বাইরের দিকে একটা স্তর দেখতেছি যাকে বলা হয় এপিডার্মিস, আর তাদের গায়ের ভিতরের একটা স্তর যাকে আমরা বলি এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এই স্তরটিকে আমরা এন্ডোডার্মিসই বলতাম, কিন্তু যেহেতু ইহা পরিপাকের সাথে সংশ্লিষ্ট, পরিপাক, গ্যাস্ট্রো, এই জন্যই তাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তাহলে অভ্যন্তরীণ স্তরটির নাম হলো এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। বিজ্ঞানীরা গ্যাস্ট্রোডার্মিস বলতে বেশি পছন্দ করেন। বিজ্ঞানীরা গ্যাস্ট্রোডার্মিস বলতেই ইহাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাহলে দুটি স্তর বিদ্যমান, এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস। তুমি আরো সুন্দর করে বলতে পারো, এদের ভ্রূণীয় অবস্থায় দুটি স্তর থাকে, অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্ম, এবং পরিণত অবস্থায় হয়ে যায় এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস, এবং দুটির মাঝখানে অকুশীয় মেসোগ্লিয়া নামক একটি স্তর বিদ্যমান। যে মাঝের যে অংশটা তাকে আমরা বলতেছি অকুশীয় মেসোগ্লিয়া আবরণী। তাহলে এই ছিল তাদের আরেকটি শনাক্তকারী বৈশিষ্ট্য, তাদের দেহস্তর। খুব সহজ একটা ক্যারেক্টার, লার্ভা দশা। খুবই সহজ একটা ক্যারেক্টার,
তাদের জীবনচক্রে লার্ভা দশা দেখা যায়। লার্ভা দশার নাম কি? প্লানুলা লার্ভা। তাহলে তুমি এইভাবে বলতে পারো, তাদের জীবনচক্রে অপত্য দশায় মুক্ত সাঁতারু লার্ভা দশা দেখা যায়। জীবনচক্রে লার্ভা দশা বিদ্যমান, লার্ভাটার নাম কি? প্লানুলা লার্ভা। সর্বশেষে শনাক্তকারী বৈশিষ্ট্য হলো দশা। তার জীবনচক্রে স্পষ্ট দুটি দশা দেখা যায়। একটি হলো স্থবির নিশ্চল নিমজ্জিত জলাশয়ের তলদেশে আটকা পলিপ দশা। মনে করো এখানেই তো আমি দেখতেছি যে সে জলাশয়ে তলদেশে আটকা অবস্থায় আছে, পলিপ দশা। তখন তারা কি করে? তখন তারা অযৌন জননের মাধ্যমে, তখন তারা কুড়ি কোর ইত্যাদির মাধ্যমে অযৌন জনন করে। আবার সচল দশা, জীবনচক্রে এমনও দশা দেখা যায় সচল মুক্ত সাঁতারু মুক্ত মেডুসা দশা, তখন তারা আবার যৌন জনন করে। তাহলে স্পষ্টই তাদের জীবনচক্রে যে কোনো একটি দশা দেখা যায়, হয় পলিপ নয়তো মেডুসা। স্থবির নিমজ্জিত হলে পলিপ, আর মুক্ত সাঁতারু হলে সচল হলে তাকে আমরা বলি মেডুসা দশা। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে তুমি চাইলে দিতে পারো। যেমন একটা বৈশিষ্ট্য হলো এরা কোষ টিস্যু মাত্রার প্রাণী। তারা কোষগুলো একত্র মিলে সরল প্রকৃতির কিছু টিস্যু তৈরি করেছে। তারা এককভাবে থাকতে পারে অথবা কলোনিয়াল ভাবে থাকতে পারে। আর প্রবাল প্রাচীর কিন্তু কলোনিয়ালরাই তৈরি করে। তারা এককভাবেও অবস্থান করে অথবা কলোনিয়াল। তারপর তুমি এটাও দিতে পারো যে তাদের বহিঃকোষীয় অন্তঃকোষীয় উভয় পরিপাক দেখা যায়। তবে এইগুলা যদি দাও, এই বৈশিষ্ট্যগুলো যদি দিতে চাও, তাহলে ওই উপরের যে বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে বলেছি এদের পরে তোমার দিতে হবে। তাহলে এই ছিল নিডেরিয়া পর্বের প্রাণী শনাক্তকারী বৈশিষ্ট্য। আর উদাহরণ হিসাবে আমাদের সিলেবাসে আছে হাইড্রা, খুব সহজ একটা বৈজ্ঞানিক নাম, হাইড্রা ভোলগারিস। এছাড়া সি অ্যানিমন, ম্যাট্রিডিয়াম, জেলিফিশ, অভেলিয়া, অরেলিয়া। তুমি চাইলে ওদের এক্সাম্পল দিতে পারো। যে কোনো একটি বৈজ্ঞানিক নাম অবশ্যই মনে রাখতে হবে। তাহলে হাইড্রা ভোলগারিসটি আমরা মনে রাখি।